লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আমি আমার মাকে আর কষ্ট দেব না। মা যা বলবে তাই হবে। যাক বাবা, বাঁচা গেল। যে ছেলে নিজের মাকে এতটা সম্মান করে, সেই মায়ের পছন্দ করা মেয়েকে সে অনেক বেশি যত্ন করবে, কোনো সন্দেহ নেই। যাক, আমি দুশ্চিন্তা মুক্ত হলাম। মিস্টার রায়ন, আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই। দেখুন, নিশা এবাড়ির বউ নয়, এবাড়ির মেয়ে। ও এখানে ভালো থাকবে, আমি আপনাকে কথা দিচ্ছি। বুঝতে পারছি। আর অর্জুন যখন রাজি হয়ে গেছে, তখন সত্যি আর কোনো চিন্তার বিষয় নেই। সত্যি মানে এক মুহূর্তের জন্য তুমি আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে অর্জুন। ও এরকমই জানো তো, খালি সারপ্রাইজেস দেয়। সারপ্রাইজ? সত্যি তো, এটা একটা বড় সারপ্রাইজ। এরকম একটা পরিবারে তোর বিয়ে দিতে পারছি, সত্যি সৌভাগ্যের ব্যাপার। আচ্ছা, বলছিলাম যে মহালয়ার কদিন বাকি আছে? আপনি একদম ঠিক কথা বলেছেন। মানে বিয়ের দিন তো ঠিক করতে হবে, কথাই তো আছে, লাখ কথা না হলে বিয়ে হয় না। তাছাড়া অনেক আয়োজন তো রয়েছে। হ্যাঁ, আয়োজন আয়োজন বলতে মনে পড়লো যে এই এত সব আয়োজন আমি একা হাতে কি করে করবো বুঝতে পারছি না। তারপর আমার কোনো সেরকম লোকবল নেই। আর এই অ্যাক্সিডেন্টের পর থেকে তো আমার হাঁটা চলা একটু অসুবিধা হয়ে গেছে আর কি। বলছিলাম, আপনি তো হেড অফ দ্য ফ্যামিলি, একটা কথা কি বলতে পারি আপনাকে? অত কিন্তু কিন্তু করছেন কেন? যা মনে আসছে বলে ফেলুন না। এই নিশার বিয়েটা কি এই বাড়ি থেকে হতে পারে? না, জানি মেয়ের বিয়ে মেয়ের বাড়ি থেকেই হওয়ার উচিত, মানে নিয়ম সেটা। কিন্তু আমি একা হাতে এত কিছু করবো কি করে বুঝে উঠতে পারছি না। তাই যদি এখান থেকে বিয়েটা হতো, না আপনারা চিন্তা করবেন না, আমার যা যা করণীয় আমি সবটাই করব। মিস্টার রায়, আপনি এটা নিয়ে একদম চিন্তা করবেন না। দেখুন, আজকালকার দিনে কার বাড়িতে বিয়ে হলো, ছেলের বাড়িতে না মেয়ের বাড়িতে, এই সমস্ত নিয়ে কেউ আর কিছু ভাবে না। খুব ভালো, খুব ভালো। বলছিলাম, আপনারা জমি আয়োজন করুন। মেয়ের তরফ থেকে যাবতীয় যা খরচা আছে আমি সব করব। তবে আমার আরেকটা কথা ছিল, সেটাও খুব দরকারি। আর কি কথা বলুন? না, এটা বলাটা ঠিক হবে কিনা বুঝতে পারছি না আমি। ঘোরের লোক তো খালি কথা ঘোরায়। জামাইবাবু, যা বলার বলুন না। আপনি আপনি পুলিশ মানুষ জানি, কিন্তু আমাদেরকে এত সাসপেন্সে রাখবেন না। না না, সাসপেন্সের কিছু না। ব্যাপারটা হলো যে, হ্যাঁ বলুন না, কি বলবার আছে বলুন। না মানে, আপনারা যদি অনুমতি দেন তাহলে মেয়ের বিয়ে পর্যন্ত মেয়েকে নিয়ে আমি এখানেই থেকে যেতাম। মানে এই পায়ের চোটটা নিয়ে আমি খুব অসুবিধার মধ্যে পড়েছি, মানে অসহায় হয়ে গেছি আর কি। না, আপনাদের আপত্তি থাকলে বলতে পারেন, আমি ম্যানেজ করে নেবো। না না, আমাদের আপত্তি থাকার কি আছে? আপনি থাকতে চাইলে থাকতেই পারেন, আর আপনি থাকলে বাড়ি শুদ্ধ সবার আনন্দই হবে। থ্যাংক ইউ ড্যাড। আমি সিরিয়াসলি তোমার সাথে না কটা দিন টাইম স্পেন্ড করতে চেয়েছিলাম, কিন্তু আমাকে না এখানে থাকতে হবে। আমি অর্জুনকে ছেড়ে যেতে পারবো না, ওর আমাকে খুব দরকার। বাট সিরিয়াসলি, তুমি যে আমার চোখের সামনে থাকবে ভেবেছো, আমার সাথে থাকবে ভেবেছো, আমি খুব খুশি হয়েছি। কি নিশা, পারবে তো একই সাথে অর্জুন আর তোমার বাবার দিকে নজর রাখতে? হ্যাঁ আন্টি, তুমি একবার অফিশিয়ালি ড্যাডকে বলো না এখানে থাকতে, তাহলে ড্যাডও খুব ফ্রিলি থাকতে পারবে। না না, বুঝতে পারছি আপনারা তো ভাবছেন যে বাবা পুলিশ, সুতরাং মেয়েকে যেই বাড়িতে বিয়ে দিচ্ছে সেই বাড়িতে থেকে সেই বাড়ির খোল নলছে জানার মতলব করছে, তাই তো? আরে না 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 মিস্টার রায়,
সেরকম ভাববেন না। দেখুন তাহলে খুলেই বলি, তুবড়ি হলো ভাঙবে তবু মচকাবে না টাইপের, আর এখানেই আমার ভয়। এত সহজে সবকিছু ছেড়ে দেওয়ার পাত্রী নয়, একটা মরণ কামড় তো দেবেই। আমার মতো একজন অফিসারকে ঘোল খাইয়ে আপনাকে লকআপে ঢুকিয়ে দিল তো। তাহলে তো ভালোই হলো। তুবড়ির শির দাঁড়া ভাঙার জন্য আপনাকে সত্যিই দরকার হবে। খুব চিন্তায় ফেলে দিয়েছি না? আরে না না, প্লিজ আপনি থাকুন। দেখুন, আপনি যদি আমাদের বাড়িতে থাকেন সেটা আমাদের সৌভাগ্য। প্লিজ থাকুন। ঋষা, যাও বাবাকে নিয়ে যাও ঘরে। হ্যাঁ। এসো ড্যাড। তুমি শেষ তুবড়ি, তোমার সব থেকে বড় খুঁটিটা আজ টলমলো। তুমি চলে গেছো। শেষ থেকে শুরু হয় নিশা। পোড়া ছাই থেকে আগুন পাখির জন্মের গল্প জানো? কি জানো? লোককে ভুল বোঝাতে কি কি ঘটনা ঘটাতে হয় সেটা। কিন্তু তুমি বোধহয় এটা জানো না যে সেই ভুল ঘটনা ভাঙানোর জন্য একটা প্রমাণই যথেষ্ট। যেদিন আমি সকলের সামনে ভুলটা ভাঙিয়ে দেব না, সেদিন তোমার এই মিথ্যে দিয়ে সাজানো তাসের প্রাসাদ ভেঙে পড়ে যাবে। এটা তুমি মনে রেখো। একদম মুখ সামনে কথা বলবে আমার সাথে, নইলে কি করবে তুমি নিশা? কম ক্ষতি তো আমার করনি তুমি। আর তুমি আমার যে খুঁটিটা টলমলর কথা বলছিলে, সেই খুঁটি একদিন তোমায় শাস্তি দেবে। তোমার অপরাধের ঠিকুজি কুষ্টি রাখা আছে আমার কাছে। কি জানো তুমি? বাবাকে তুমি হুইলচেয়ার থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলে। এটা মা যেদিন জানতে পারবেন, সেদিন উনি নিজেই তোমায় শাস্তি দেবেন। আমে দুধে তো মিশে যাবে নিশা, আটির কি হবে ভেবে দেখেছো? তুবড়ি, এটা আমার শ্বশুর বাড়ি, তাই নিজের হাত পা দুটোই সামলে রেখেছি। হাতটা যদি ভেঙে দিতাম না, খাবারটাও খেতে পারতেন। বিয়ের মালা ধরা তো দূরের কথা। তুমি জানো না তুমি কার হাত ধরেছো তুবড়ি। আবারও বলছি, তুমি খুব বড় ভুল করছো। অন্যায় করা হাতের প্রোফাইল বিচার করে না তুবড়ি। তুবড়ি নিজের মায়ের কথায় নিজেকে শান্ত রেখেছে, না হলে পড়ে পড়ে মার খাওয়ার মেয়ে আমি নই। 4 আনা খেলে 8 আনা ফেরত দেব। এই কথাগুলো যদি আমি বাড়িতে বলি তাহলে জানো কি হবে? হ্যাঁ জানি তো, কিচ্ছু হবে না। শিওর তুমি? হ্যাঁ, তোমাদের থেকেই তো শেখা। মানে এটাই যে কোনো প্রমাণ তো নেই, প্রমাণ ছাড়া কথা বলছো। আর এই বাড়ির লোকজন সবাই প্রমাণ চায়। দেখো নিশা, তুমি জানো তুমি কি, আমিও জানি তুমি কি। দয়া করে অর্জুনের জীবন থেকে প্লিজ তুমি সরে দাঁড়াও। দেখো, দরকার হলে আমি তোমার পা ধরবো। এখানে আড়ালে নয়, সবার সামনে আমি তোমার পা ধরতে রাজি। দেখো, অর্জুন তো তোমার কোনো ক্ষতি করেনি। তুমি 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 দয়া করে ওনার জীবন থেকে দূরে চলে যাও। নষ্ট করো না ওনার জীবনটা।
এইসব ইমোশনাল ড্রামা আমার সামনে করে কোনো লাভ হবে না তুবড়ি। তোমার যদি নিজের চোখে সবটা দেখার খুব ইচ্ছে হয় তাহলে এই বাড়িতে থেকে যাও, আর যদি দেখার ইচ্ছে না থাকে তাহলে বেরিয়ে যাও এই বাড়ি থেকে, আর কোনোদিন ওই বাড়িতে ফিরে এসো না। পরে বলো না যে এইসব দেখতে দেখতে কাঁদতে কাঁদতে আমার চোখের জল শুকিয়ে গেছে, ক্ষতিপূরণ লাগবে। পরে কিন্তু এসবের দায় আমি নেব না। তুবড়ি, তুবড়ি, দেখো আমি যে কথাগুলো বলতে চলেছি আমি জানি তোমাদের হয়তো ভালো লাগবে না, কিন্তু কিন্তু আমি না বলে থাকতে পারছি না। কি রে দীপু, এত হেজিটেট করছিস কেন? যা বলার বল না। বেশ, একটা কথা বলো তো দাদা, আমাদের এই বাড়িতে গত কয়েকদিন ধরে যা কিছু ঘটে চলেছে তাতে আমাদের ভূমিকাটা কি? নির্বাক দর্শক ছাড়া তো আর কিছুই নয়। প্রতিবাদ তো দূরের কথা, আমরা টু শব্দটুকু করতে পারি না। হ্যাঁ, আমি মানছি যে তুবড়ি যেটা করে ফেলেছে তাতে আমাদের বলার রাস্তা বন্ধ হয়ে গেছে, কিন্তু তারপরে কি ঘটছে এই বাড়িতে? তাতে কি বাড়ির মঙ্গল হচ্ছে? এখন এসব কথা বলে কি লাভ বলো তো? সুধা, আমি এই জন্যই বলেছিলাম আমার কথাগুলো তোমাদের ভালো লাগবে না। থাক না সুধা, ওকে বলতে দাও। দেখো সুধা, আমরা এক ছাদের তলায় থাকি, একে অপরের সঙ্গে একটু মন খুলে কথা বলবো, অসুবিধে কি? তবে দীপু, তোকে একটা কথা আমিও বলতে চাই। দেখ, আজ পর্যন্ত তোর বৌদি এই বাড়ির জন্য যা যা ডিসিশন নিয়েছে সবার ভালোর কথা ভেবেই তো নিয়েছে, তাই না? দাদা, কথায় আছে না, অতিরিক্ত ইগো হলে মানুষের সর্বনাশ হয়। কিন্তু এটাও ঠিক যে মানুষের জন্ম নিলে অন্তত একটু ইগো থাকা দরকার, তাতে নিজের আত্মসম্মানটা থাকে। তোমরা বলতেই পারো যে আমি এখন এত বড় বড় কথা বলছি, কিন্তু তখন কিছু বলিনি কেন? কেউ তো আমাকে মাথার দিব্যি দেয়নি চুপ করে থাকতে। আমি বলিনি দাদা এই কারণেই যে নিজের আত্মসম্মানটা রাখার জন্য আমার ইগোয়ে বেঁধেছে। যখন বলনি তখন ছাড়ো, আর ভালো লাগছে না এসব কথা। সুধা, আমারও কি ভালো লাগছে? এক ফোঁটা ভালো লাগছে না আমার, কিন্তু না বলে পাচ্ছি না। দেখো সুধা, অর্জুন আমার সন্তান তুল্য, আমাদের দুজনেরই সন্তান তুল্য। আমি মনে প্রাণে চাই অর্জুনের ভালো হোক, ও ভালো থাকুক, কিন্তু আমি দেখতে পাচ্ছি যা ঘটছে তাতে ও ভালো থাকতে পারে না। কিন্তু আমার কিছু বলার যে অধিকার কেড়ে নেওয়া হয়েছে, কিচ্ছুটি বলতে পারি না। বৌদির হ্যাঁ আমার সমানে হ্যাঁ মিলিয়ে যেতে হয়। হ্যাঁ দীপু, তোর এই বিয়েতে মত নেই? না মা, আমার এই বিয়ে মত নেই। পাকা কথা তো হয়ে গেছে, এখন আর কি হবে এসব ভেবে? ছোটকা, আমরা আগেই বা কি ভাবতে পেরেছি? আমি কাকার সাথে একমত। দেখো, বিরোধিতা করতে পারছি না বলেই কি হাসি মুখে সবকিছু মেনে নেব? আমি মানছি তুবড়ি একটা ভুল করেছে, কিন্তু সেটা তো ইচ্ছেকৃত ঘটানো কোনো ঘটনা নয়। তাহলে খামোখা ওকে কাঠগড়ায় দাঁড়ি করিয়ে এইভাবে শাস্তি দেওয়ার মানেটা কি? আমার কেন জানি না এটা কিছু ঠিক লাগছে না। ঠাকুরপো, ও ঠাকুরপো, বলছি যে তুমি একটা কিছু করো না, যেটা হচ্ছে বাবু ভুল হচ্ছে। যাক, তাহলে আমরা অন্তত মেনে নিতে পারি যে ভেতরে ভেতরে আমরা সকলেই একমত যে যা ঘটছে তা ঠিক হচ্ছে না, তাই তো? আমরা সব কিছু জানি, অথচ কেউ কিছু করতে পারছি না। তুবড়ি সে জায়গা রাখেনি, রাখলে আমি অন্তত চুপ করে থাকতাম না। কিন্তু যতদূর আমার মনে পড়ছে, নিশার সাথে ওর বাবার সম্পর্ক মোটেই ভালো না। নিশার লাইফস্টাইল সম্রাটবাবু মোটেই পছন্দ করে না। তোমরা একটু ভেবে দেখো, পুরোটাই যেন দেখানো। নিশা খুব জোর করে দেখায় যে ওর বাবার সাথে ওর খুব ভালো সম্পর্ক, ওর বাবাকেও খুব ভালোবাসে। পুরোটাই কিরম যেন উপর উপর। আর যে মেয়ে তার বাবার সাথে এরকম উপর উপর মেশে, সে আমাদেরকে মেনে নিতে পারবে? সব থেকে বেশি আশ্চর্য হয়ে যাচ্ছে আমি যে সম্রাট বাবুর মতো একটা লোক কি করে এই সম্বন্ধটাকে মেনে নিল।
একটা সম্পর্ক গড়তে ভাঙতে কত সময় লাগে, আর উনি উনি যেন চোখে কিছুই দেখতে পাচ্ছেন না। দিদি গেল আর উনি রাজিও হয়ে গেলেন, যেন এই সম্বন্ধটার জন্য উনি অপেক্ষা করেই বসেছিলেন। আর পরের দিনই মেয়ের হবু শ্বশুর বাড়িতে একেবারে থাকতেও চলে এলেন। কি যে হচ্ছে আমি সত্যি কিছু বুঝতে পারছি না। মা, আপনি আমায় ডেকেছেন? তুমি আন্টিকে মা বলে ডাকবে না। এই বাড়ির সাথে যেমন তোমার কোনো সম্পর্ক নেই, তেমনি এই বাড়ির লোকগুলোর সাথে তুমি এই সম্পর্কের দাবি করতে পারো না। আর কিসের মা? মায়ের মর্ম বোঝো তুমি? আমি জানি মায়ের অভাব কি হয়। ছোটবেলায় আমি মাকে হারিয়েছিলাম, তো এই বাড়িতে এসে নতুন করে মাকে পেলাম। আন্টি, এবার থেকে কিন্তু আমি তোমাকে মা বলেই ডাকবো। বেশ তো দেখো। আর তুমি ওকে বলে দাও তো, ও যাতে তোমাকে আর মা বলে না ডাকে। নিশা, মা বলে ডাকলেই হয় না, সম্পর্কের সঠিক মর্যাদাটা দিতে হয়। কি বুঝলে? ডেফিনেটলি আমি আমার দায়িত্ব পালন করবো ড্যাড। জানি। আর একটা কথা শুনে রাখো, কেউ কারোর ভালোবাসার সম্পর্ক কেড়ে নিতে পারে না, তুলিও পারবে না। আচ্ছা, এই বাড়িতে যারা কাজ করে তারা আপনাকে কি বলে ডাকে? ইউজুয়ালি মা বলে ডাকে। ব্যাস, তাহলে তো হয়েই গেল। তারা যদি আপনাকে মা বলে ডাকতে পারে, তুলিও আপনাকে মা বলে ডাকবে। কিন্তু ড্যাড, বোঝার চেষ্টা করো নিশা। এই বাড়িতে যারা কাজ করে তারা ওনাকে মা বলে ডাকলে আর ছেলের বউ মা বলে ডাকলে দুটো ডাকের মধ্যে পার্থক্য আছে তো, কি তাই তো? কি তুমি দাঁড়িয়ে রইলে কেন? বিছানা চাদর বদলাতে হবে, নতুন করে জল দিতে হবে, করো। বলে দিতে হবে নাকি সব? না মা, আমি এক্ষুনি করে দিচ্ছি। ঠিক আছে, আপনি বসুন, আমি আসছি। হ্যাঁ, নিশ্চয়। আপাতত তো আমি তো কিছু করতে পারবো না। কিছু বলবে? স্যার, কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে ডেকে পাঠাবেন। কেন সুধা, এমনটা কি হতে পারে না যে উনি সব কিছু বুঝেও চুপ করে আছেন? তাতে লাভ? লাভ আবার কি? ওনার মেয়ে ভালো থাকবে। নিজে তো আর সময় দিতে পারেন না মেয়েকে। না না, তুবড়ির প্রতি যে অবহেলা করা হচ্ছে, অন্যায় করা হচ্ছে, সেটা উনি বুঝতে পারছেন না। পারছেন না নাকি বুঝতে চাইছেন না? না বোঝার তো কিছু নেই। উনি তো তুবড়িকে খুব কাছ থেকে দেখেছেন, খুব ভালো করে জানেন যে মানুষটা কিরকম। উনি কেন তুবড়ির ক্ষতি করতে চাইবেন? না না, আমার মনে হয় প্রফেশনাল ঝামেলাকে ব্যক্তিগত পর্যায়ে টেনে এনে ঝামেলা বাড়ানোর লোক উনি নন। এক মেয়ের সংসার ভেঙে নিজের মেয়ের সংসার গড়তে চাইছেন। উনি কেমন মানুষ তা কে জানে। তার উপরে এই বাড়িতে এসে থেকে গেলেন। মা, ওনাকে এতটা খারাপ ভাবা বোধ হয় আমাদের ঠিক হবে না। হাজার হোক, দেখো, একা মানুষ, সম্প্রতি পায়ে চোট পেয়েছেন, সামনে মেয়ের বিয়ে একা সামলাতে পারবেন না, তাই আমাদের বাড়িতে এসেছেন। হাজার হোক, কেউ নিজের মনে না করলে এভাবে কিন্তু বলতে পারেন না মা। বাবা, উনি কিন্তু তুবড়ির সাথে মিসবিহেভ করছেন, আর সেটা আমরা সবাই জানি। আমিও শুনেছি, এটা আমাদের কারোর অজানা নয়। আমি মানছি বাবা, আমি মানছি তুবড়ি খুব শক্ত মনের মেয়ে, যে কোনো পরিস্থিতিতে ও লড়াই করতে পারে। কিন্তু আমরা কি করছি? আমরা কি করে সহ্য করছি এটা? আমাদের কি সত্যি কিচ্ছু করার নেই? আর যদি সত্যি আমাদের কিছু করার না থাকে, তাহলে চলো চলো আমরা সবাই মিলে যাই, হাত জোড় করে তুবড়িকে বলি এ বাড়ি থেকে চলে যেতে, যাতে মেয়েটার যেটুকু সম্মান আছে সেটুকু নিয়ে মেয়েটা বেঁচে থাকতে পারে। বাবা, চোখের সামনে এগুলো দেখতে গেলে তো মেয়েটা নিজের
সম্মানটুকু নিয়েও এরপর বাঁচতে পারবে না। থাক, কাউকে কিচ্ছু করতে হবে না, যা করার আমি করব। তুমি কি করবে ঠাম্মি? স্যার কি আমায় মন থেকে কথাগুলো বললেন? উনি সত্যি আমায় অপমান করার জন্য এই আচরণটা করলেন? ওনার মতো একটা মানুষের কাছে এই ব্যবহারটা কি স্বাভাবিক? কিছুতেই যেন মিলছে না। না, এভাবে হবে না। স্যারের সাথে আমায় আলাদা করে কথা বলতে হবে, আর অন্য কেউ থাকলে সেটা সম্ভব না। আজ রাতেই আমি স্যারের সাথে আলাদা করে কথা বলবো। পুজো আসছে, আর দেবী পক্ষের প্রাক্কালে জি বাংলায় আসছে সিংহবাহিনী ত্রিনয়নী। মহালয়ার দিন ঠিক ভোর 5টায় আমায় দেখতে পাবেন মহাকালীর ভূমিকা। অবশ্যই দেখুন সিংহবাহিনী ত্রিনয়নী 25শে সেপ্টেম্বর জি বাংলায়।